তোমাকে ভালোবেসেছি ১ সেকেন্ডে, তোমাকে ভুলে যেতে লাগবে ন্যানো সেকেন্ডস। সো আমার এই ১ সেকেন্ডের অভিনয় তুমি ইমোশনাল হয়ে গেলে। এটা একটা বিখ্যাত ডায়ালগ। আর এই ডায়ালগে যখন আমি রিলস বানিয়েছি, সবচেয়ে বেশি ভিউ হয়েছিল আমার রিলসটাতে। সবাই এই রিলসটা বানিয়েছিল, বাট আমার রিলসটা সবচেয়ে বেশি ভিউ ছিল, কারণ তখন আমার ব্রেকআপ টাইম চলতেছিল। ব্রেকআপ টাইমে এই রিলসটা বানানোর কারণে আমার ভিউ বেশি ছিল আর কি। মানে প্রেম তো অনেকগুলো, কার সঙ্গে ব্রেকআপ হলো? প্রেম একটাই, যার সাথে প্রেম ছিল তার সাথেই ব্রেকআপ হয়েছিল আর কি। ওইগুলো সবই প্রেম ছিল না, সবই ছিল অ্যাক্টিং। প্রেম একটাই ছিল। অভিনয় আপনি অনেক সেরা। সে বলতো আমাকে আমি নাকি অভিনয় সেরা। মানে এই যে অভিনয়, মানে নিজেকে এই যে সেরা প্রমাণ করা, মানে এটা কিভাবে এসছে? আসলে আগে তো আপনাকে দেখেছি যে আপনি একদমই ক্যামেরার সামনে আসতেন না, হঠাৎ লাইফে আসলে অনেক অভিনয় করতে হয়েছে। অনেক খারাপ থাকলেও, অনেক দুঃখে থাকলেও, অনেক কষ্টে থাকলেও, অনেক হাসি খুশি দেখাতে হয়েছে মানুষের সামনে। মানুষের উপর অনেক কারণে জেদ, রাগ, অনেক কিছু থাকলেও জাস্ট অভিনয় করে দেখাতে হয়েছে যে না, আমার কোনো রাগ নাই, আমার কোনো জেদ নাই, বা আমি কষ্ট পাচ্ছি না। তো এটা হচ্ছে না প্র্যাকটিক্যাল লাইফ বা রিয়েল লাইফ থেকে আসলে চলে আসছে। তো আমার মনে হয় শুধু এটা আমিই না, বাংলাদেশের সব নারী তাদের জীবনে কোনো না কোনো ক্ষেত্রে অভিনয় করে। সব নারী অভিনয় করে, সংসারটা টিকায় রাখার জন্য হলো, সম্পর্কটা টিকায় রাখার জন্য হলো, জীবনে হাসি খুশি দেখানোর জন্য হলো, সবাই একটু না একটু অভিনয় করে থাকে। আপনি অনেক কুল। তাই মানে কি এটা কিভাবে? এটা এটা কিভাবে, মানে থাকে না যে অনেক চাপ থাকে, অনেক টেনশন থাকে, অনেক দায়িত্ব থাকে, সেই জায়গা থেকেও অনেক কুল থাকে। কারণ কি, এই যে একটা খুব বড় একটা ডায়ালগ আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, আমি কিন্তু প্রচন্ড রাগী। আপনি হয়তো ওর কাছ থেকে শুনেছেন অনেকবার, সে বলেছে যে রাগ করলে আমি একটা অন্য মানুষ হয়ে যাই, রাগ করলে আমি অমানুষ হয়ে যাই, বা রাগ করলে আমার দ্বিতীয় সত্তাটা চলে আসে। আমি রাগের ক্ষেত্রে কিন্তু আমি প্রচন্ড রাগী। কিন্তু আমার মনে হয় কি, মানে সব ক্ষেত্রে রাগ দেখানোর দরকার নাই, কারণ সিচুয়েশন কন্ট্রোল করতে হলে প্রথমে নিজেকে কাম অ্যান্ড কুল থাকতে হবে। আমি যদি কাম অ্যান্ড কুল না থাকি, তাহলে সিচুয়েশন আমার হাতের বাইরে চলে যাবে। আর পরিস্থিতি যেমনই হোক না কেন, দিন শেষে ওইটাই হবে যেটা হওয়ার কথা। আমি কান্নাকাটি করি, আমি রাগারাগি করি, আমি যা ইচ্ছা তাই করি, কিন্তু দেখা যাবে যে যেটা হওয়ার কথা ঠিক ওইটাই হচ্ছে। এইটা ভেবেই আসলে সাধারণ মানুষ, আমি একটা সাধারণ মানুষ। এত প্রতিকূলতার মাঝেও আপনি সব সময় টেনশন ফ্রি। টেনশন আনলে এনে কি লাভ আপনি বলেন? আমি যদি টেনশন করি, আমার চেহারা খারাপ হয়ে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে, আমার দিনটা খারাপ হয়ে যাবে। আমি যাদের সাথে সময় দিচ্ছি বা কাজ করছি, তাদেরকে ঠিক মতো আমি এফোর্ট দিয়ে আমার কাজগুলো করতে পারবো না। বা আমাদের যে ক্যামেরা প্রেজেন্সের একটা ব্যাপার থাকে, ক্যামেরা প্রেজেন্সে মাইন্ডটা যদি ডাইভার্ট হয়ে থাকে, তাহলে দেখা যাবে যে কাজটা ঠিক মতো হচ্ছে না। তো আমার মনে হয় যে টেনশনটা আমি রেখে দিই। আল্লাহ তাআলাকে বলবো, যখন নামাজ পড়া হয় তখন বলা হয় যে আল্লাহ, আমার এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা ঠিক করে দাও আল্লাহ। এত সুন্দর, মানে নিজেকে সবসময় প্রেজেন্ট করা, মানে সেটা কি ওই যে বারবার প্রেমে পড়ার জন্য? প্রেমে পড়ার মধ্যে খুব সুন্দর একটা ব্যাপার আছে আসলে। মানে আপনি যখন কারো প্রেমে পড়বেন, তখন কিন্তু এই ব্যাপারটা থাকে যে আপনি সবসময় প্রেজেন্টেবল হয়ে তার সামনে যাবেন। আমি যখন আমাকে সে ভিডিও কল দিত, আমি আগে দৌড়ায় যাইতাম হচ্ছে আমার ড্রেসিং টেবিলে, সাজাগুজা করে তারপরে আমি ভিডিও কলটা অন করতাম। তো প্রেমে প্রেমে পড়লে মানুষ সুন্দর থাকে, হাসি খুশি থাকে। প্রেম একটা খুব ভালো ব্যাপার। আমি এখানে নেগেটিভ কিছু বলবো না। আমি বলছি যে প্রেমে পড়াটা মানুষের জীবনে একটা ব্লেসিং। যখন আপনি কাউকে ভালোবাসবেন, আর সেই মানুষটাও যখন একই সময় আপনাকে ভালোবাসবে, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো মোমেন্ট। আর প্রেমে পড়লে মানুষ গোছায় থাকে, ছেলেরাও গোছায় থাকে। আমিও দেখছি, সে যেরকমই থাকুক না কেন, সে যখন আমার সামনে আসতো, তো তখনও সে ঠিক আছে একটু
পরিষ্কার পরিচ্ছন্ন গুছায় থেকে, চুল আঁচড়ায়, জামা কাপড় ভালো পরে, এভাবে আমার সামনে আসতো। আমিও যখন সে বললাম না যে ইভেন সে যখন ভিডিও কল দিত, আমি ফোনটা আগে ভিডিওটা ওপেন করার আগে আমি আগে যাইতাম ড্রেসিং টেবিল, আগে যাই একটু লিপস্টিক লাগায়, চুল টুল আঁচড়ায়, তারপরে ভিডিও কলটা ধরতাম। এবং জীবনে আসলে এটা এটা অনেকবারই নিয়েছি, তারপরেও কেন যেন বারবারই বলতে মন চাই যে জীবনে প্রেমে কতবার পড়েছে? একবারই, একবারই, একবারই জীবনে প্রেমে একবারই পড়েছি। আর দ্বিতীয়বার পড়ার কোনো ইচ্ছা নাই, আগ্রহ নাই, এনার্জিও নাই। কারণ প্রেমে পড়তে হলে না অনেক এফোর্ট দিতে হয়, অনেক অনেক এফোর্ট দিতে হয়, অনেক স্যাক্রিফাইস করতে হয়, নিজেকে অনেক কন্ট্রোল করতে হয়।